জীবনের সবচেয়ে বড় ভুল হল সবাই আমাদের মতোই আন্তরিক, কিন্তু না, প্রতিটি হাসি বন্ধুত্বকে লুকিয়ে রাখে না। কখনো কখনো সেই হাসি বিষের মতো, তোমার সুখকে পিছন থেকে চেপে ধরে। আমার ছেলে, এই পৃথিবীটা যতটা বড় মনে হয় ততটা বড় নয়। এটা মানুষের মনের মতো গভীর, আর সবচেয়ে বিপজ্জনক জিনিস হল মন নয়, বরং ঈর্ষা। যে ব্যক্তি তোমার ওপর ঈর্ষা করে সে তোমার কঠোর পরিশ্রমকে ভাগ্য, তোমার সাফল্যকে প্রহসন এবং তোমার সদ্ভাবকে স্বার্থপর বলে। আচার্য চাণক্য বলেছিলেন, ঈর্ষায় ভোগা ব্যক্তি নিজেই নিজের ধ্বংসের কারণ। কিন্তু আজ এই আধুনিক যুগে, যেখানে সম্পর্ককে অনুসারী হিসাবে গণ্য করা হয় এবং একজন ব্যক্তির মূল্য তার পোশাক দ্বারা পরিমাপ করা হয়, এই ঈর্ষা আগের চেয়েও বেশি বিষাক্ত হয়ে উঠেছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ আপনার উপস্থিতিতে অস্বস্তি বোধ করে? আপনার সাফল্যের প্রশংসা করার সময় তাদের কণ্ঠস্বর কেন কাঁপে? কেন তারা সব সময় তোমার ত্রুটিগুলি দ্রুত তুলে ধরে, কিন্তু যখন তারা তোমার প্রশংসা করে তখন তারা চুপ করে যায়? কারণ তাদের ভেতরে ঈর্ষার আগুন জ্বলে ওঠে, এমন একটি আগুন যা তোমার সমকক্ষের নিচে রাখতে চায়, তোমার সমকক্ষের নিচে নয়। মনে রাখবেন, ঈর্ষা হল বিষ যা পানকারীকে মেরে ফেলে, কিন্তু প্রথমে এটি তোমাকে পতনের চেষ্টা করে। এখন শোনো, আজ আমি তোমাকে 12টি লক্ষণ সম্পর্কে সত্য বলতে যাচ্ছি, যা জানলে তুমি বুঝতে পারবে কে তোমার পাশে হাসছে, কিন্তু কে তাদের হৃদয়ে তোমার ধ্বংস কামনা করে। কিন্তু তার আগে এই তিক্ত সত্যটি বুঝতে পারো, যারা তোমার সাথে হাসে তারা অবশ্যই তোমার সুখ চায় না। কখনো কখনো তারা এমনভাবে হাসে যাতে তারা তোমার বিশ্বাসের দেয়াল ভেঙে পড়তে দেখতে পায়। প্রথম লক্ষণ হল তোমার প্রতিটি সাফল্য, কিন্তু যে দোষ খুঁজে পায় সে কখনোই তোমাকে প্রকাশ্যে অভিনন্দন জানাবে না। যদি তুমি সফল হও তাহলে তারা বলবে, হ্যাঁ তুমি ভালো করেছ, কিন্তু এটি লেখার পর তারা তোমার প্রতিটি আনন্দকে ছোট করার চেষ্টা করবে। আচার্য চাণক্য বলেছেন যে ব্যক্তি অন্যের সাফল্যে দোষ খুঁজে পায় সে কখনো নিজে সাফল্য পায় না। এই ধরনের মানুষরা নিজেরাই ব্যর্থ এবং নিজেদের ব্যর্থতার জলাভূমিতে টেনে আনতে চায়। দ্বিতীয় পরিচয়ের কাজ, যা অন্যদের কাছে পৌঁছে দেবার পর তোমার কথা বিকৃত করে। তুমি আন্তরিক হৃদয়ে যাই বলো না কেন, তারা তা বিষে পরিণত করে অন্যদের কানে ঢেলে দেয়, যাতে অন্যদের চোখে তোমার ভাবমূর্তি অম্ল থাকে। চাণক্য নীতিতে বলা হয়েছে যে ব্যক্তি অন্যদের কান মিথ্যে দিয়ে ভরে দেয় সে সাপের চেয়েও বেশি বিষাক্ত। এরা তারা যারা সামনে মিষ্টি দেখায় কিন্তু পিছনে ছুরি বহন করে। তৃতীয় পরিচয় প্রতিটি পদক্ষেপে তোমার তুলনা করে। তারা তোমার মতো হতে চায় না, তারা শুধু চায় তুমিও যেন তাদের মতো পড়ে যাও। তারা ক্রমাগত তুলনা করবে, তুমি ভাগ্যবান, আমি সুযোগ পাইনি, তোমার টাকা আছে, আমার দায়িত্ব আছে। এই তুলনার আড়ালে তারা তাদের ঈর্ষাকে যুক্তি হিসাবে আড়াল করে। চাণক্য বলেন, যে ব্যক্তি অন্যদের তুলনা করে বেঁচে থাকে সে তার নিজের আত্মসম্মান নষ্ট করে। তুমি মনে করো এই মানুষগুলো তোমার বন্ধু, কিন্তু বাস্তবে তারা চায় তুমি যেন কখনো হাসি না দেখো, তুমি পড়ে যাও, কাঁদো, আর তারা দুজনেই সমান জেনে তৃপ্তি অনুভব করে। কিন্তু একটা কথা বোঝো, পৃথিবীর প্রতিটি মানুষ যারা তোমাকে দেখে চুপ করে থাকে তারা তোমার বিরুদ্ধে নয়, হয়তো ভেতরে ভেতরে তারা তোমার তেজ দেখে ঈর্ষান্বিত হয়। অতএব তোমার চারপাশের মানুষদের চেনো, কারণ প্রতিটি বন্ধু তোমার শুভাকাঙ্ক্ষী নয় এবং প্রতিটি হাসি স্বাগত জানানোর অঙ্গিভঙ্গি নয়। আচার্য চাণক্য বলেছিলেন, যদি তুমি তোমার শত্রুকে না চিনতে পারো তাহলে বুঝতে হবে যে সে তার কাজ সম্পন্ন করেছে। মনে রেখো, যারা তোমার আলোর প্রতি ঈর্ষান্বিত তারা তোমার অন্ধকারে আনন্দ করে, কিন্তু আসল বিজয়ী সেই ব্যক্তি যে অন্যদের ঈর্ষার মধ্যেও তার আলো নিভে যেতে দেয় না। পুত্র, যদি এই ভিডিওটি তোমার ভেতরে কিছু জাগিয়ে তোলে তাহলে অবশ্যই এটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ জ্ঞান তখনই অর্থপূর্ণ যখন এটি অন্য কারো অন্ধকার দূর করে। লাইক করো, শেয়ার করো। কখনো কখনো একজন ব্যক্তির ভেতরের ঈর্ষা তার নিজের চেয়েও বেশি বিপজ্জনক হয়। এটা ধীরে ধীরে বন্ধুত্ব, সম্পর্ক এবং বিশ্বাসকে গ্রাস করে। আমার ছেলে, ঈর্ষা এমন একটি রোগ যা শরীরকে নয়
চরিত্রকে নষ্ট করে। এই রোগে আক্রান্ত যে কেউ অন্যদের সাথে নিজেকে তুলনা করতে শুরু করে এবং তারপর ধীরে ধীরে তাদের মানবতা হারিয়ে ফেলে। এখন আসুন এগিয়ে যাই এবং সেই মুখগুলি সম্পর্কে জেনে নিই যারা তোমার সামনে হাসে কিন্তু গোপনে তোমার পতন কামনা করে। চতুর্থ পরিচয় হল সেই মুখ যা তোমার অনুপস্থিতিতে তোমার বিরুদ্ধে একটি পরিবেশ তৈরি করে। যখন তুমি ঘরে থাকো না, তখন একই ব্যক্তি তোমার নাম নিয়ে প্রশ্ন তোলে, তোমার ভাবমূর্তি নষ্ট করার আশায়। চাণক্য বলেছেন যে কেউ তাদের পিছনে কাউকে অপমান করে সে কেবল মাথা নত করার ভান করে। এরাই সেই একই মানুষ যারা তোমার সামনে তোমার প্রশংসা করবে এবং তারপর সেই একই কথাগুলিকে তোমার পিছনে বিষে পরিণত করবে। তাদের জন্য প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ, বন্ধুত্ব নয়। এবং মনে রাখবেন, প্রতিযোগিতা পবিত্র যতক্ষণ না এটি বিদ্বেষে কলঙ্কিত না হয়। কিন্তু যখন বিদ্বেষ জড়িত থাকে তখন সেই ব্যক্তি তাদের নিজের পতন নিশ্চিত করে। পঞ্চম পরিচয় হল সেই ব্যক্তি যা তোমার সব কিছুতেই দোষ খুঁজে বের করে। তুমি যত ভালো করো না কেন, তারা বলবে এতে বিশেষ কিছু নেই। যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তারা বলবে এটা ভাগ্যের খেলা। যদি তুমি সংগ্রাম করো তাহলে তারা বলবে এটা সব নাটক। আচার্য চাণক্য বলেছিলেন যে কেউ অন্যের ভালোর দোষ খুঁজে বের করে সে তার নিজের দৃষ্টিভঙ্গিকে অস্পষ্ট করে দেয়। এই ধরনের লোকেরা কখনোই তোমার কাজের প্রশংসা করবে না, কারণ তারা যদি তোমার প্রশংসা করে তাহলে তারা মনে করবে যে তারা হাল ছেড়ে দিয়েছে। তাদের থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ, কারণ তারা চুপচাপ তোমার আত্মবিশ্বাস নষ্ট করে। ষষ্ঠত, যারা তোমাকে অনুকরণ করে কিন্তু তোমাকে গ্রহণ করে না, তারা তোমার মতো পোশাক পরবে, তোমার মতো কথা বলবে এবং তোমার মতো বিষয়বস্তু তৈরি করবে। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে তারা বলবে আমি মৌলিক। চাণক্য নীতি বলে যে কেউ অন্যদের অনুকরণ করে সে তার নিজস্ব ব্যক্তিত্ব ধ্বংস করে। একজন ঈর্ষান্বিত ব্যক্তির আত্মসম্মানের অভাব থাকে, স্বীকার করে যে সে অনুপ্রাণিত হয়েছে। তারা তোমার প্রতিটি সাফল্য অনুকরণ করে তাদের অহংকার মেটাতে চেষ্টা করে। কিন্তু সত্য হল, একজন অনুকরণকারী কখনো মৌলিক হতে পারে না। তারা কেবল তোমার ছায়া হয়ে থাকবে, সর্বদা তোমার পিছনে, কখনো সমান হবে না। কখনো কখনো এই লোকেরা এত কাছে থাকে যে আপনি তাদের ঈর্ষা বুঝতেও পারেন না। তারা বন্ধুর মতো পরামর্শ দেবে, কিন্তু তাদের একটাই ইচ্ছা থাকবে, তুমি যত উপরে উঠবে ততই তুমি পতনের দিকে যাবে। সপ্তম পরিচয় হল এটি তোমার সিদ্ধান্ত নিয়ে মজা করে। যখন তুমি একটি বড় পদক্ষেপ নিও তখন এই লোকেরা তোমাকে সমর্থন করে না, বরং তোমার সাহস দেখে হাসে। তারা বলবে, আরে সে আর কি বড় কাজ করবে, সে অনেক কিছু ভাবে কিন্তু কিছুই করে না। চাণক্য বলেছিলেন যারা অন্যের প্রচেষ্টায় হাসে তারা নিজেরাই তাদের ভাগ্যের দরজা বন্ধ করে দেয়। এই ধরনের লোকেরা তোমার সাহস ভাঙতে চায়, কারণ তারা ভয় পায় যে তুমি সফল হলে তাদের আসল স্বরূপ উন্মোচিত হবে। ছেলে, যদি তুমি এই সার্বজনীন পরিচয়গুলি বোঝো তাহলে তুমি অর্ধেক পৃথিবী বুঝতে পেরেছ। কারণ এই লোকেরা সর্বত্রই আছে, বন্ধুদের মধ্যে, পরিবারে, অফিসে, এমনকি সম্পর্কের ক্ষেত্রেও। সর্বত্র এমন কেউ না কেউ অবশ্যই থাকবে যে তোমার দিকে হাসি মুখে তাকাবে, কিন্তু গভীরভাবে তারা চাইবে যে তোমার হাসি যেন অদৃশ্য হয়ে যাক। আচার্য চাণক্য বলেছিলেন, যদি কোনো ঈর্ষান্বিত ব্যক্তি তোমার সমালোচনা করে তাহলে জেনে রেখো যে তুমি সঠিক পথে আছো। তাই পরের বার যখন কেউ তোমার পথে কাঁটা বুনতে চেষ্টা করবে, রাগ করো না, শুধু হাসো, কারণ তোমার আলো তাদের অন্ধকার চিন্তাভাবনা পুড়িয়ে ফেলার জন্য যথেষ্ট। মনে রেখো, যতক্ষণ তুমি তোমার আত্মবিশ্বাস বজায় রাখবে ততক্ষণ ঈর্ষান্বিত লোকেরা তোমার ক্ষতি করতে পারবে না। মনে রেখো, যারা সত্য শুনতে ভয় পায় তারাই জীবনে হেরে যায়। যদি আপনি তাদের মধ্যে থাকেন যারা সত্যকে আলিঙ্গন করতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কখনো কখনো একজন ব্যক্তি অন্যের সুখের প্রতি এতটাই ঈর্ষান্বিত হয়ে পড়ে যে সে তার নিজের জীবন চয়েস বিক্রি করে দেয়। ছেলে, যেদিন একজন ব্যক্তি অন্যের হাসি দেখে বিরক্ত বোধ করতে শুরু করে সেদিন বুঝতে হবে যে তার পতন শুরু হয়েছে। কারণ ঈর্ষা কেবল ঘৃণার অর্থ নয়, এটি ধীরে ধীরে আপনাকে ভিতর থেকে ফাঁকা করে দেয়, এতটাই যে আপনি নিজেকে ভুলে যান এবং কেবল অন্যদের নিচে নামানোর দিকে মনোযোগ করেন। এবং এই মুহূর্তটাই যখন একজন মানুষ হওয়া বন্ধ করে দেয়। অষ্টম, যে পরিচয় তোমার ভুল করার জন্য অপেক্ষা করে সে তোমার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখবে। প্রতিটি খুঁটিনাটি নোট করো, প্রতিটি ভুল মনে রাখবে, কারণ সে চায় তুমি একদিন ভুল করো যাতে সে হাততালি দিয়ে বলতে পারে, তুমি কি দেখেছো আমি কোথায় ছিলাম? আচার্য চাণক্য বলেছিলেন যে ব্যক্তি অন্যের ভুল দেখে আনন্দ পায় সে নিজের ধ্বংসের ভিত্তি তৈরি করে।
এই ধরনের লোকেরা কখনোই তোমাকে সাহায্য করবে না, বরং তোমার ব্যর্থতা দেখে আনন্দ করবে। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো তারা তোমাকে এমনভাবে ঘিরে রাখবে যেন তারা শুভাকাঙ্ক্ষী। নবম পরিচয় হলো যারা তোমাকে ছোট করে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চায়। এরা এমন লোক যারা প্রতিটি সুযোগে তোমার ক্ষমতা নিয়ে সন্দেহ করবে। তারা বলবে, এতে লাভ কি, আমিও এটা করতে পারতাম। কিন্তু তারা কখনো নিজেরা কিছু করবে না, কারণ তাদের লক্ষ্য বড় হওয়া নয়, বরং তোমাকে থামানো। চাণক্য নীতি বলে যে যারা অন্যদের ছোট করে শ্রেষ্ঠ দেখাতে চায় তারা তাদের নিজস্ব মর্যাদা হারায়। পুত্র, তুমি সবসময় এমন লোকদের আশেপাশে পাবে। তাদের কথা মিষ্টি হতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্য বিষাক্ত। তারা তোমার আত্মবিশ্বাসকে আক্রমণ করে, কারণ সেখানেই তোমার সবচেয়ে বড় শক্তি নিহিত। দশম পরিচয় হলো যে তোমাকে সাহায্য করে কৃতজ্ঞতা প্রকাশ করে। কখনো কখনো তারা সাহায্য করবে, কিন্তু হৃদয় থেকে নয়, যাতে একদিন তারা বলতে পারে, আমি এটা তোমার জন্য করেছি। এমন ব্যক্তি তোমাকে মুক্ত দেখতে পারে না। তারা চায় তুমি চিরকাল তাদের ঋণের বোঝায় ভারাক্রান্ত থাকো। আচার্য চাণক্য বলেন, যে ব্যক্তি অনুগ্রহ করে সে দাতা নয়, বরং একজন ব্যবসায়ী। সে বারবার তোমাকে তোমার দুর্বলতাগুলো মনে করিয়ে দেবে, যাতে তুমি কখনো শক্তিশালী না হও, কারণ সে ভয় পায় যে তুমি শক্তিশালী হলে তার মিথ্যা অহংকারের প্রাচীর ভেঙে পড়বে। একাদশতম পরিচয় যে তোমার অনুপস্থিতিতে তোমার জায়গা দখল করার চেষ্টা করে। সে যতক্ষণ তুমি উপস্থিত থাকবে ততক্ষণ তোমার বন্ধু থাকবে, কিন্তু তুমি না থাকা মাত্রই সে তোমার জায়গা পূরণ করার চেষ্টা করবে। সে ধীরে ধীরে তোমার মানুষ, তোমার সম্পর্ক, তোমার প্রভাবকে নিজের অনুকূলে আনার চেষ্টা করবে। চাণক্য সতর্ক করে দিয়েছিলেন, যে ব্যক্তি তোমার অনুপস্থিতিতে তোমার কাজ সামলায় কিন্তু তুমি ফিরে আসার পর তোমাকে ভুলে যায়, সে তোমার আসল শত্রু। এই ধরনের লোকেরা সব সময় তোমার চারপাশে লুকিয়ে থাকে মিত্র হিসাবে, কিন্তু সুযোগের জন্য অপেক্ষা করো ছেলে। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো তোমার শত্রুকে তা খুঁজে বের করা নয়, বরং তোমার শত্রুকে বন্ধু হিসাবে জাহির করছে তা খুঁজে বের করা। একজন ব্যক্তি প্রকাশ্য শত্রুর সাথে লড়াই করতে পারে, কিন্তু একটি লুকোনো শত্রু ধীরে ধীরে তোমাকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। চাণক্য বলেছিলেন, যদি বন্ধু শত্রু হয়ে যায় তাহলে সে সাপের চেয়েও বিষাক্ত। মনে রাখবেন, একজন ঈর্ষান্বিত ব্যক্তি সর্বদা দুটি মুখ ধারণ করে, একটি পৃথিবীকে দেখানোর জন্য এবং অন্যটি আপনার বিরুদ্ধে লুকানোর জন্য। সে বাহ্যিকভাবে হাসে, কিন্তু গভীরভাবে সে চায় যে তুমি যেন হাসি থামাও। পুত্র, যদি তুমি এই সব চিনতে পারো, তাহলে নিজেকে জীবনের সর্বশ্রেষ্ঠ জ্ঞান অর্জন করেছ বলে মনে করো। যে তার চারপাশের ঈর্ষান্বিত মানুষকে চিনতে পারে সে কখনো প্রতারিত হয় না। শত্রুকে চিনতে পারা অর্ধেক বিজয়। মনে রাখবেন, আপনার আলো যত উজ্জ্বল হবে আপনার ছায়া তত দীর্ঘ হবে। তাই কিছু লোক যদি আপনার বিরুদ্ধে থাকে তাহলে ভয় পাবেন না, কারণ এটি প্রমাণ করে যে আপনি সঠিক পথে আছেন। এই পর্বে আমরা ঈর্ষার গভীর স্তরগুলি অন্বেষণ করেছি, সেই মুখগুলির পেছনের সত্য যারা বাহ্যিকভাবে হাসে কিন্তু ভিতরে ঘৃণার আগুন পোষণ করে। যদি আজকের আলোচনা আপনার হৃদয়কে নাড়া দিয়ে থাকে তাহলে এটি কেবল শব্দ ছিল না, এটি আপনার আত্মার আহ্বান ছিল। এই জ্ঞানের মতো এটি শেয়ার করুন যাতে অন্যদের চোখও খুলে যায়, কারণ সমস্ত জ্ঞান আপনার ভিতরের যোদ্ধাকে জাগিয়ে তোলার জন্য। সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হলো সেই ব্যক্তি যে তোমার দিকে হাসি মুখে তাকিয়ে থাকে। পুত্র, এই পৃথিবীর সত্য হলো তোমার পাশে দাঁড়িয়ে থাকা প্রতিটি মুখই তোমার পক্ষে দাঁড়িয়ে থাকে না। কখনো কখনো তারা এমনভাবে দাঁড়ায় যাতে তারা তোমার পতনকে সবচেয়ে কাছের দৃষ্টিকোণ থেকে দেখতে পারে। ঈর্ষার আগুন তখনই সবচেয়ে বেশি জ্বলে ওঠে যখন তুমি সেই ব্যক্তিকে ছাড়িয়ে যাও যাকে তুমি একবার সমর্থন করেছিলে। দ্বাদশ স্বীকৃতি যে তোমার সাফল্যের কৃতিত্ব নিতে চেষ্টা করে। সে বলবে যে আমি যদি তাদের পথ না দেখাতাম তাহলে তারা কিছুই করতে পারত না। তারা তোমার প্রতিটি অর্জনের পেছনে নিজের ছায়া খুঁজবে যাতে লোকে মনে করে কৃতিত্ব তাদের। আচার্য চাণক্য বলেছিলেন যে যারা অন্যের সাফল্যে তাদের অবদান দেখাতে চায় তারা প্রথমেই বিশ্বাসকে গলা টিপে হত্যা করে। তোমার নিজের লোকেরাই সবসময় তোমার সাফল্যকে তাদের নিজস্ব গল্পের সাথে যুক্ত করে। তারা তোমার ওপরে দাঁড়াতে চায়, তোমার সাথে নয়। তুমি কি কখনো লক্ষ্য করেছো বাবা, যারা তোমার সংগ্রামে তোমার সাথে ছিল না তারা তোমার সাফল্যের অগ্রভাগে দাঁড়ায়। তারা তাদের ছবি তোলে, তারা তোমার নামের সাথে তাদের পরিচয় জুড়ে দেয় এবং তারপর ধীরে ধীরে তোমাকে ভুলে যায়।
চাণক্য বলেন, ঋণের লোভী ব্যক্তি সাপের চেয়েও ধূর্ত। ছেলে, এই 12টি লক্ষণ বুঝো। এটা জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা শেখার মতো, কারণ যারা তোমার বিরুদ্ধে ঈর্ষা পোষণ করে তারা বাইরে থেকে কিছুই করবে না, বরং ভেতর থেকে তোমার বিশ্বাস ভেঙে ফেলবে। এখন একটি কঠোর সত্য শোনো, একজন ঈর্ষান্বিত ব্যক্তি কখনোই তোমার সুখ দেখতে পাবে না, তা সে সম্পর্ক, বন্ধুত্ব বা পরিবারে হোক। যদি তারা ঈর্ষা পোষণ করে তাহলে একদিন তারা অবশ্যই তোমার বিরুদ্ধে যাবে। চাণক্য নীতিতে বলা হয়েছে যে একজন ঈর্ষান্বিত ব্যক্তি তার নিজের সুখ নষ্ট করে। সবচেয়ে ভয়াবহ বিষয় হল, একজন ঈর্ষান্বিত ব্যক্তিকে চিনতে পারা কঠিন নয়, বরং গ্রহণ করা আরও কঠিন, কারণ প্রায়শই তারাই সেই মানুষ যাদের তুমি নিজের বলে মনে করো। পুত্র, যদি কেউ তোমার আলোর প্রতি ঈর্ষান্বিত হয় তাহলে তাদের রাগ তোমার ওপর নয়, বরং তাদের নিজের ব্যর্থতার ওপর। তাই সাড়া দিও না, শুধু এগিয়ে যাও। তোমার সাফল্য তাদের নিরাময় করতে পারে না, কিন্তু তোমার দৃঢ়তা তাদের পুড়িয়ে ছাই করে দেবে। আচার্য চাণক্য বলেছিলেন, তোমার শত্রুর ওপর প্রতিশোধ নিও না, শুধু এতটাই সফল হও যে তাদের অস্তিত্বই ছোট মনে হয়। মনে রেখো, ঈর্ষান্বিত লোকেরা তোমাকে থামাতে পারবে না, তারা কেবল নিজেদের মধ্যেই পচে যাবে, আর তুমি ক্রমাগত উপরে উঠতে থাকবে। তাদের ঘৃণা এমন একটি লক্ষণ যে তুমি এমন উচ্চতায় পৌঁছেছ যার স্বপ্ন তারা কেবল দেখতে পারে। পুত্র, এখন তুমি জানো ঈর্ষা কেমন দেখায়, এটি কিভাবে চলে এবং এটি হাসি দিয়ে কিভাবে কামড়ায়। এখন তোমার ভয় পাওয়ার দরকার নেই, শুধু সতর্ক থাকো, কারণ যে ঈর্ষাকে চিনতে পেরেছে সে কখনো প্রতারণার দ্বারা পরাজিত হতে পারে না। অন্যের ঈর্ষাকে ভয় পেও না, কারণ এটি তোমার সাফল্যের প্রমাণ। চাণক্য, তোমার আলো লুকাও না ছেলে, কারণ কেবল অন্ধরাই তা সহ্য করতে পারে। এই অংশেই সত্য সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছিল। ঈর্ষার চূড়ান্ত পরিচয় প্রকাশিত হয়েছিল, যে তোমার সাফল্যকে নিজের বলে দাবি করতে চায়। জীবন কোলাহলপূর্ণ ছেলে, কিন্তু বিবেকের কণ্ঠস্বর কেবল তারাই শুনতে পায় যারা সত্য জ্ঞানের সন্ধান করে। যদি তুমি সেই অন্বেষণকারীদের একজন হও তাহলে জনক্য বিবেকের সাথে যোগ দাও। প্রতি 2 দিন সন্ধ্যা 7টায় আমরা একটি নতুন সত্য, একটি নতুন নীতি এবং একটি নতুন দিক নির্দেশনার সাথে দেখা করি। যারা নিজের আলোতে বিশ্বাস করে তারা অন্যের ছায়াকে ভয় পায় না। ছেলে, এখন পর্যন্ত তুমি দেখেছ কিভাবে ঈর্ষা একজন ব্যক্তিকে অন্ধ করে, কিভাবে এটি সম্পর্ককে গ্রাস করে এবং কিভাবে এটি আত্মার শান্তি নষ্ট করে। কিন্তু এখন সময় এসেছে সেই ঈর্ষার ঊর্ধ্বে উঠে শেখার, কিভাবে তোমার আলোকে এত উজ্জ্বল করে তুলবে যে কোনো অন্ধকার তা গ্রাস করতে পারবে না। প্রথম মন্ত্র, নীরবতা তোমার সবচেয়ে বড় অস্ত্র। যখন কেউ তোমার বিরুদ্ধে কথা বলে, যখন কেউ তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয়, তখন সাড়া দিও না। আচার্য চাণক্য বলেছিলেন, একজন মূর্খের সাথে তর্ক করা অপমানজনক। তোমার সাফল্য তোমার প্রতিশোধ। চুপ থাকো, কিন্তু এগিয়ে যাও, কারণ যারা তোমাকে পতনের দিকে ঠেলে দেবে তারা তোমার নীরবতায় ভেঙে পড়বে। দ্বিতীয় মন্ত্র হল, তুলনা করা বন্ধ করো এবং চমৎকার হও। তুলনা যেখানে শুরু হয় সেখানেই ঈর্ষার জন্ম হয়। তুমি অন্য কারোর চেয়ে ভালো হতে চাও না, শুধু তোমার গতকালের নিজের চেয়ে ভালো হও। এগিয়ে যাও, যে নিজের সাথে প্রতিযোগিতা করে সে সর্বদা জয়ী হয়। চাণক্য, যখন তুমি তোমার পথে মনোনিবেশ করবে তখন পৃথিবীর কোলাহল পিছনে পড়ে থাকবে। তৃতীয় মন্ত্র, তোমার শক্তি সংরক্ষণ করো। পুত্র, যারা তোমাকে খারাপ মনে করে তারা তোমার ক্ষতি করছে না, তারা তোমার বিরুদ্ধে তাদের শক্তি ব্যয় করছে, এবং এটাই তোমার লাভ। একজন ঈর্ষান্বিত ব্যক্তি তাদের নিজস্ব ক্রোধ দ্বারা গ্রাস করে। তোমার একমাত্র কাজ হল তোমার শক্তিকে তোমার কাজে নিয়ন্ত্রণ করা, কারণ যেখানে কর্মের আলো জ্বলে সেখানে ঈর্ষার অন্ধকার টিকে থাকতে পারে না। চতুর্থ মন্ত্র, ক্ষমাই সর্বশ্রেষ্ঠ শক্তি। যারা তোমাকে ঈর্ষান্বিত করে তারা আসলে তাদের নিজের ভেতরের ক্ষতের সাথে লড়াই করছে। তাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাও, ঘৃণার দৃষ্টিতে নয়। চাণক্য বলেছিলেন, যারা ক্ষমা করতে পারে তারাই প্রকৃত বিজয়ী। ক্ষমা পরাজয় নয়, এটি তোমার মনের জয়। পঞ্চম মন্ত্র, তোমার আলো লুকিয়ে রাখো। উজ্জ্বলভাবে জ্বলো না, মানুষ ঈর্ষান্বিত হবে। কিন্তু বাবা, যদি সূর্য তার আলো আটকে রাখে তাহলে অন্ধকার রাজত্ব করবে। ঈশ্বর যাকে তেজ দিয়ে আশীর্বাদ করেছেন তাকে কোনো ঈর্ষা ম্লান করতে পারবে না। তাই তোমার আলো ছড়িয়ে দাও, তোমার প্রচেষ্টাকে আরও তীব্র করো, যাতে তোমার শত্রুরাও অবশেষে বলবে তিনি সত্যিই যোগ্য ছিলেন। পুত্র, তোমার যাত্রা সবে শুরু। তুমি ঈর্ষাকে চিনতে পেরেছ, তুমি এর পরিচয় বুঝতে পেরেছ,
এখনই এটিকে জয় করার সময়। বিজয় তরবারি দিয়ে নয়, জ্ঞান দিয়ে আসে। তাই জ্ঞান বজায় রাখো এবং তোমার কর্মকে তোমার কণ্ঠস্বর হতে দাও। মনে রেখো পুত্র, পৃথিবী তোমার বিরুদ্ধে নয়। কিছু লোক আছে যারা তোমার আলোকে ভয় করে। তাদের ভয় পেতে দাও আর তুমি জ্বলতে থাকো, আলো ছড়িয়ে থাকো। যদি তুমি এই জ্ঞান পছন্দ করো তাহলে দয়া করে এটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ কারো চোখ খোলাই সবচেয়ে বড় গুণ। প্রতি 2 দিন সন্ধ্যা 7:18টায় আমরা চাণক্য নীতি থেকে এমন গভীর এবং সত্য চিন্তাভাবনা নিয়ে আসি যা জীবনের গতিপথ বদলে দেয়। এটি তোমার নিজস্ব চ্যানেল হ্যাপিনেস উইথ অভিজিৎ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী সত্য প্রকাশিত হলেই তুমি প্রথম এটি শুনতে পাও। যারা জ্ঞানের সাথে কাজ করে তারাই কেবল পৃথিবী জয় করে। আচার্য চাণক্য।